নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আটা দিয়ে একদম নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। একদম দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি, একদম তুলোর মতো। তবে বিভিন্ন টিপস সহ এই রেসিপিটা দেওয়া আছে, তবেই কিন্তু এতটা নরম তুলতুলে হবে রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা বাটির মাপ করেই নিয়েছি, আপনারা চাইলে কাপ মাপ করেও নিতে পারেন। একটা বাটির মাপে এক বাটি নিয়েছি গুঁড়ো দুধ মিল্ক পাউডার, আর এক বাটি নিয়েছি আটা। আর দিয়ে দিচ্ছি একটা চা চামচের হাফ চা চামচ আর কি এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। আর বেকিং সোডাটা কিন্তু খুব বেশি দিলে হবে না। এরপরে দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে চাইলে এলাচের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন, মানে এলাচটাকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, তাহলে সেন্টটা ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর খুব ভালো করে আমি ঘি দিয়ে এই শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঝুরঝুরে হয়ে যাবে ঘিটা মাখানোর পর। এই আটা আর গুঁড়ো দুধটা, এই আটাটা দিয়ে এক বাটি আটা আর গুঁড়ো দুধ দিয়ে এখানে 20 পিসের মতো আমি মিষ্টি বানিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, মানে 1 কাপ নয়, দেখতে পাচ্ছেন হাফ কাপের একটু বেশি দুধ পুরোটাই আমার লেগে গেছে এখানে। অল্প অল্প করে আমি মেশাতে থাকছি, তাহলে ভালোভাবে একটু মাখাও হয়ে যাবে। তবে খুব স্মুথ এটা মাখা যাবে না, এভাবে চটচটি টাইপেরই মাখতে হবে। এটা প্রথমে মনে হবে যেন হাতে প্রচণ্ডভাবে লেগে যাচ্ছে, কিন্তু এইভাবে মেখে রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে। তবে কিছু টিপস ফলো করলেই তবেই এই যে মিষ্টিটা খুব ভালোভাবে রসে একদম টইটুম্বুর হয়ে যাবে। তার কারণ প্রথমে হচ্ছে যে এটা এইভাবে মাখা, আমি পরপর টিপসগুলো কিন্তু আপনাদেরকে বলতে থাকবো। প্রথম হচ্ছে এইটার বাটিটা, যেই বাটির মাপেই হচ্ছে আটাটা নিয়েছি, সেই বাটি বা কাপের মাপেই কিন্তু এর হচ্ছে গুঁড়ো দুধটা নিতে হবে। আর বেকিং যে সোডাটা নিয়েছি ওটা খুব বেশি দিলে কিন্তু এটা ফেটে ফেটে বেশি যাবে, মানে তেলে ছাড়লে বা রসে দিয়ে দিলে বেশি গলে গলে যাবে। আরও টিপস আছে, সেগুলো পরপর বলতে থাকবো। এরপর দেখতে পাচ্ছেন আমার মাখাটা হয়ে গেছে আর হাতে প্রচণ্ড পরিমাণে লেগে যাচ্ছে। এরপরে আমার এখন হয়ে গেছে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাত দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এরপরে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, কারণ 10 মিনিট রেখে দিলে আমার ততক্ষণকে এখানে হচ্ছে আমি শিরাটা বানিয়ে নেব, সেই সময়টা পর্যন্ত এটা রেখে দেবো এখন। এরপরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে শিরাটাও যে কীভাবে বানাবো সেটাও একটা টিপস, কারণ শিরাটা প্রথমে হচ্ছে আমি এখানে নিচ্ছি 2 বাটি চিনি নিয়েছি। আপনারা 2 বাটি চিনি নিলেও হবে। আমি এখানে একটুখানি বাতাসা ব্যবহার করছি। 2 বাটি চিনি নিয়েছি, এর সাথে একটু বাতাসা, মানে এখানে লাল বাতাসা ব্যবহার করছি, কারণ যাতে রসের কালারটা বেশ সুন্দর হয় সেই জন্য এখানে যেহেতু একটু মানে বেশি পরিমাণ নিয়েছি, চিনির থেকে বাতাসাও নিয়েছি যেহেতু, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি, মানে সম পরিমাণে জল দিতে হবে। ওই জন্য 2.5 বাটির মতো আমি এখানে জল ব্যবহার করেছি। এরপরে এখানে আমি এলাচ নিয়েছি 4টে, এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে হচ্ছে জাফরানও দিতে পারেন। এরপরে কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি এই যে বাতাসাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। এরপরে চিনিগুলোকে হাই ফ্লেমে প্রথমে দিয়ে দেবো, দিয়ে চিনিগুলোকে ভালো করে এভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছি, যাতে করে একটু তাড়াতাড়ি মানে মিশে যায় চিনিগুলো। কারণ এটা বেশি গাঢ় রস করা যাবে না, গাঢ় রস করলে কিন্তু এতে মিষ্টিগুলো, মানে মিষ্টির ভেতর, মানে ওই যে বড়াগুলো বানাবো গোল গোল, ওগুলোর মধ্যে কিন্তু এই রসটা ঢুকবে না। দেখতে পাচ্ছেন হাই ফ্লেম। এরপরে আমি এটা কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব, একদম লো ফ্লেমে। হাই ফ্লেম ছিল, হাই ফ্লেম থেকে লো ফ্লেম করে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট এটা ফোটালেই দেখবেন একটু হালকা চিটচিটে, রসটা চিটচিটে হবে না, মানে হালকা, মানে হাত দিলে মনে হবে যেন একটু হালকা হাতে, মানে একটুখানি মানে স্লিপ স্লিপ কাটছে মনে হবে যেন, দেখতে পাচ্ছেন সেই রকম হলেই জানবেন যে রসটা হয়ে গেছে। এই রসটা এবারে বন্ধ করে, মানে এই রসটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হয়, যে রসটা গরম থাকে, আর যে মিষ্টিগুলো বানাবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দিয়ে দিলে এটা বেশ ভালোভাবে মিষ্টির রসটা, মানে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাবে। সেই জন্য ওটা একটা সাইডে রেখে এরপরে আমি এখান থেকে এটা কিন্তু আর মাখবো না, এটাও একটা টিপস। এটা যদি ভালো করে মেখে নেন তাহলে কিন্তু একটুও রস ঢুকবে না। এই যে এইভাবে যে আমি এভাবে মাখবো না, এই জন্য এইভাবে যে আমি গোল করে একটুখানি কেটে নিচ্ছি, এই যে এইভাবেই কাটতে হবে, কাটতে থাকতে হবে। এই যে যতটা নেব ততটা নিয়ে এভাবে কাটতে থাকবো। দিয়ে এরপরে খুব বেশি জোরে জোরে কিন্তু এটা প্রেস করব না, খুব মানে আলতোভাবে, একদম আলতোভাবে এভাবে গোল গোল করে ঘোরাতে থাকবো, একদম আলতোভাবে। এই যে দেখতে পাচ্ছেন একটুও যেন ধারে মানে গায়ে ক্র্যাক না হয় সেটা দেখতে হবে। তবে হালকা একটু একটু ক্র্যাক থাকলে কোনো সমস্যা নেই।
এরকমভাবে আলতোভাবে করতে হবে, শুধু চাপ দিয়ে বেশি করা যাবে না। এইভাবে চাপ দিয়ে করলে কিন্তু বা বেশি ঘষে ঘষে জিনিসটাকে আরও মসৃণ করলে করার চেষ্টা করলে তাহলে কিন্তু একটুও রস ঢুকবে না। একদম এই যে আমি যেভাবে আলতোভাবে দেখাচ্ছি এটা একটা ভালো রকম টিপস। এই টিপসটা ফলো করলে কিন্তু প্রত্যেকটা মিষ্টিতেই আপনার রস ঢুকবে। এভাবেই যে আমি বানিয়ে নিচ্ছি, আমার এখানে মানে 20 পিসের মতো মিষ্টি হয়েছে। আর এই যে এভাবে করে গোল গোল বানিয়ে আমি পুরোটাই মানে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে তেলে ভাজবো। এখন আমার একটা বানানো হয়ে গেছে, এরপরে আমি আরও একটা ওই একইভাবেই একদম গায়ে যাতে কোনোভাবেই একটুও না মানে ক্র্যাক মানে কোনো দাগ মানে মানে ফাটা দাগ না থাকে সেই রকম মানে দেখেই মানে একটু সময় ধরে এগুলোকে গোলগুলোকে পাকিয়েছি আমি। এরপরে দেখতে পাচ্ছেন 20 পিস আমার তৈরি হয়ে গেছে। গোল্লা আর কি বানিয়ে নিয়েছি গোল্লা। এরপরে তেলটা, এটাও একটা টিপস। এই টিপসটা হলো হচ্ছে যে তেলটা এই যে গরম মানে খুব গরম নয়, মানে হাত বোধহয় আমি মানে আঙুলটা দিতে পারবো তেলটাই, মানে এরকমই গরম আর কি থাকবে তেলটা। এরপরে একটা একটা করে আমি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন। আর খুন্তি দিয়ে নাড়বো না, এই যে আমি তেলটাকে হেলাচ্ছি এভাবে হিলালেই দেখবেন এটা আস্তে 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 এই যে ওপর দিয়ে ভেসে উঠছে। এরপরে একটা যে চামচ নিয়েছি, চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে নিচ্ছি, এভাবেই দেখবেন আস্তে আস্তে করে কালার এসছে। এইভাবে যদি মানে কম আঁচে এটা করতে হবে, এটা বেশি হাই ফ্লেমে করা যাবে না। প্রথমত তেলটা বেশি গরমে দেওয়া যাবে না, দ্বিতীয়ত এটা বেশি তেলটা মানে খুব মানে হাই ফ্লেমে কিছু করা যাবে না। এটা মিডিয়াম মানে মিডিয়ামের থেকেও কম, একদম লো ফ্লেমের দিকেই রাখতে হবে বলতে গেলে। এটা করলেই তবেই মিষ্টিগুলোয় রস ঢুকবে, মানে তাহলে আপনারা মিষ্টিটা বানানোর জন্য ফেল করবেন না কোনোভাবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে রং ধরে যাচ্ছে, রং ধরে যাওয়ার পর এরপরে একদম মিষ্টিগুলোকে তুলেছি। প্রথমে আমি 12 পিসের মতো মিষ্টি দিয়েছিলাম, ভেজেছিলাম একসাথে। এরপরে আমি এই যে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে দিয়ে যদি 2 ঘন্টা রেখে দেন তাহলেও এটা নরম হয়ে যাবে। আমি আবার পরের ব্যাচটা দিয়ে দিলাম। পরের ব্যাচটাও ওই একইভাবেই আমি পরের ব্যাচটা যখন করেছিলাম গ্যাসের ফ্লেমটা প্রথমে বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে ওগুলো দিয়েছিলাম, দিয়ে একটুক্ষণ ওগুলো ফুলে উঠে গেছে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা চালিয়েছিলাম। এরপরে পুরোটা হয়ে গেছে। এটা একটু তাড়াতাড়ি খেতে চাইলে একটু এই যে গরম করে নিয়েছি, গরম করে নিচ্ছি 2 মিনিটের মতো, এটা একটুখানি রসের মধ্যে মানে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলেই একদম মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তবে এটা ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করলে আরও বেশি নরম তুলতুলে হবে জিনিসটা, মানে এটা যতক্ষণ গরম আছে, গরম থেকে যখন ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি কি না আপনারা কিন্তু মানে জানাবেন, আমাকে লাইক করবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা। আর যদি হচ্ছে মানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু একদম লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।